একটা সাংবিধানিক কমিশনের মাধ্যমে যাতে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া হয়। আমরা এটাও বলেছিলাম যে সাংবিধানিক কমিশন সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে করতে হবে। ঐকমত্য কমিশনের যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের রাজনৈতিক জীবনে একটা অত্যন্ত আনন্দের দিন। 2014 সালের যে তামাশাপূর্ণ নির্বাচন হয়েছিল, নির্বাচনের আগেই যেখানে 153 জনকে নির্বাচিত ঘোষণা করে তারা সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিয়েছিল, এইরকম তামাশা পৃথিবীর ইতিহাসে দেখা যায়নি। তারপর থেকে আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের যে কর্তৃপক্ষ, সেটা যদি সরকারের হাতেই একচ্ছত্রভাবে থাকে, কমিশন তৈরি হয় যারা একটা পুরোপুরি তামাশা, ভুয়া, জালিয়াতির নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলে চালিয়ে দেয়, যেখানে কোনো ন্যূনতম ভোট পড়ে না সেখানেও তারা বলে এত % ভোট পড়েছে ইত্যাদি ইত্যাদি। কথা বাড়াবো না, আমরা সেইখান থেকে বলে এসেছিলাম যে একটা সাংবিধানিক কমিশনের মাধ্যমে যাতে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া হয়। আমরা এটাও বলেছিলাম যে সাংবিধানিক কমিশন সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে করতে হবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতি অথবা তাদের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সাংবিধানিক কমিশন সাংবিধানিক পদগুলোতে নিয়োগের জায়গায় আসবে। আমরা এই ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাদের উদ্যোগে যে কমিশনগুলো গঠিত হয়েছে, এখন ঐকমত্য কমিশন, তারা এই প্রস্তাব নিয়ে এসছেন, এই প্রস্তাবকে তারা গ্রহণ করেছেন এবং এটার নাম দিয়েছেন ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিশন কিংবা জাতীয় সাংবিধানিক কমিশন কাউন্সিল। এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কথা তারা বলেছেন। আমরা বলেছি প্রথমত নীতিগতভাবে আমরা একমত যে এই সাংবিধানিক কমিশনের মাধ্যমেই নিয়োগ হতে হবে। 2 নম্বর হচ্ছে সাংবিধানিক কমিশনের গঠন কি হবে সেটা নিয়ে আলাপ আলোচনা এখনো চলছে। প্রথমত এই সিদ্ধান্ত তো আসা দরকার যে নীতিগতভাবে সাংবিধানিক কমিশনের মাধ্যমে এই নিয়োগগুলো হবে কিনা, সেই বিষয়ে এখনো পুরো ঐকমত্য হয়নি। আমরা আলাপ আলোচনা করছি। আমরা বলেছি যে অনুরোধ করেছি যে এই আলোচনা আজকেই শেষ না করে এই আলোচনা প্রয়োজনে আরো সময় নিয়ে করা দরকার, কেননা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। কাজেই এই বিষয়ে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে আমাদের ঐকমত্যে আসা দরকার। 2 হচ্ছে এর গঠন কি হবে সেটা নিয়ে তাদের যে প্রস্তাব, সে নিয়ে বিভিন্ন মত আছে, সেটা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। অনেকেই বলেছেন রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে এর বাইরে রাখার, সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আছে। 3য় বিষয় হচ্ছে কোন কোন প্রতিষ্ঠান এর আওতাভুক্ত হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, যেখানে আমাদের রাষ্ট্রের কর্মকর্তাদের ন্যূনতম অন্তত পক্ষে এই 5টি প্রতিষ্ঠানকে এই সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের আওতায় আনা যায় কিনা সেইটা নিয়ে আলাপ আলোচনা আমরা চালিয়ে যাব এবং এইটা বাংলাদেশের ইতিহাসে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ বলে আমরা মনে করি। একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হবে যদি আমরা এই কাজ করতে পারি।